এইবারে 31st নাইট ধুমধাম করে পালন করতে হইব। ভাই লাল পানি থাকবো তাইলে তো ভালোই হইব, চিল করবো আর সাথে পিনিক হইব। সবাই করে, আমরা কি করতে পারি না? আর তোমরা যা 31st নাইটের নামে করছো এই সবই হারাম। রাত 12টা 1 মিনিটে তারাবাতি, আতশবাতি। এই কিরে সিয়াম ব্যাপারী আর সাহেব, এই তোরা এখানে বইয়া রইছস? এই শোন, এইবারে 31st নাইট ধুমধাম করে পালন করতে হইব। তাই সবার কাছ থেকে 500 টাকা করে চাঁদা ধরছি। 28 তারিখের মধ্যে সবাই চাঁদা টাকা জমা দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, তা না হয় দিলাম, কিন্তু এবছর কি আয়োজন করবেন? বেটা আয়োজন নিয়ে তো চিন্তা করতে হইব না, এই বছরের আয়োজন সেরা করমু। গত বছর তো খালি গান বাজনা আর বোনা খিচুড়ি করছিলাম, আর এই বছর লাল পানি, সাদা পানি, কোমল পানি সবই থাকবো লগে। ভাই লাল পানি থাকবো তাইলে তো ভালোই হইব, চিল করবো আর সাথে পিনিক হইব। হ্যাঁ, এই বছর সারা রাত চিল করার জন্য সব ভালো ভালো আয়োজন করছি। তাই সবাইরে জানাই দিস, আর 500 টাকা করে 28 তারিখের মধ্যে জমা দিতে কইস। আচ্ছা ঠিক আছে ভাই, সবারই বলে দিব অনেক। ভাই তাহলে কি বোটকা আর তারাবাতি ফুটাই না ব্যবস্থা থাকবো? হ্যাঁ অবশ্যই থাকবো। রাত 12টা 1 মিনিটে তারাবাতি, আতশবাতি আর বেলুন দিয়া 2026 সালে সেলিব্রেশন করবো। ও তাহলে তো অনেক মজা হইব, আর সারা রাত চিল করবো। আরে বেটা শোন, তোকে এই সারা রাত চিল করার জন্য লাল পানির ব্যবস্থা করছি। খাবি আর চিল করবি, পিনিক আর পিনিক। ঠিক আছে ভাই, তাইলে এখন আমি যাই, কালকে আমার সাথে কালেকশন করতে যায়েন। আচ্ছা ঠিক আছে, যাও তাই। আচ্ছা ভাই, আমরা তো এই বছর 31st নাইট পালন করবো, তাই আপনি কি আমাদের সাথে থাকবেন? থাকলে 500 টাকা চাঁদা দেন। দূর মিয়া, আমার চাঁদা তো দূরের কথা, আমার থাকারই প্রশ্ন আসে না, কারণ আমি একজন সচেতন মুসলিম। আর তোমরা যা 31st নাইটের নামে করছো এই সবই হারাম, আর এইগুলা সবই পশ্চিমা কালচার। তাই তোমাদেরকে বলি, তোমরা মুসলমান হিসেবে তোমাদের সাথে এটা যায় না। আরে ভাই, হারাম আর পশ্চিমা কালচার তাতে কি হয়েছে? সবাই করে, আমরা কি করতে পারি না? না, সবাই করলে তুমি করতে পারো না, কারণ তোমার জবাব একমাত্র তোমার কাছেই চাইবো আল্লাহ, সবার জবাব তোমার কাছে চাইবো না। আর তাছাড়া এইসব গান বাজনার কারণে সারা রাত মানুষ ঘুমাইতে পারে না, আর প্রতিবেশীর অনেক সমস্যা হয় এই শব্দ দূষণের কারণে, তাদের মাথায়ও সমস্যা হয়, আরো অনেক সমস্যা হয়। তাই তোমাদেরকে বলি, তোমরা এইসব বাদ দাও। আরে ভাই, আপনি এটা কি বলেন? আমরা সব সময় করতে আসি, আর এখন এটা বাদ দিয়ে দিমু? দেখো, এই গান বাজনার কারণে তোমার যেমন ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় পাশের মানুষের, আর তাদের পাপের ভাগও কিন্তু তোমার নিতে হইবে। তাই আমি বলি, তুমি এইসব পশ্চিমা অপসংস্কৃতি বাদ দাও। সিয়াম ভাই মনে হয় ঠিকই কইছে, চল এই বছর আর এইসব হারাম কাজ করবো না, তোমরা এইসব পাপের কাছ থেকে ফিরে আসো। হ্যাঁ ভাই চলেন, বাদ দেন, এসব আর করা লাগবে না। হে আল্লাহ, এদেরকে মনে হয় আপনি হেদায়েত দান করছেন। আমিন। এরা যেন সবসময় সঠিক পথে থাকে।